পারভিন আক্তার, সময় সংবাদ। দর্শক, আপনারা আগেই জেনেছেন চট্টগ্রামের মিরসরাইয়ের বারাইয়ারহাট বাজারে বোমা বিস্ফোরণ এবং গুলি করে 350 ভরি স্বর্ণ লুটের প্রতিবাদে মানববন্ধন করছেন ব্যবসায়ীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার আতিয়া সজল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুক্রবার ছিল, সেই শুক্রবার যখন মাগরিবের নামাজের সময় ফেরি বারাইয়ারহাটে, চট্টগ্রামের মিরসরাই বারাইয়ারহাট বাজারে যে শামীম জুয়েলার্স নামে একটি দোকানে ভয়াবহ এক ডাকাতির ঘটনা ঘটেছে। এখানে 8-10 জনের একটা ডাকাত দল তখন যে বাজার ফাঁকা ছিল ওই মুহূর্তটায় বাজারে ঢুকে পড়ে মুহুর্মুহ বুড়াবর্ষণ এবং গুলি বর্ষণ করে বাজারে ঢুকে দোকানের বাড়ির মোতাবেক 250 থেকে 300 ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় এবং দোকানের তার যে মালিকের ছেলে ছিল এবং কর্মচারীকে বেদম প্রহর করে আহত করে এবং তারা যাওয়ার সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ করে এবং গুলি বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। সামনে আপনাকে জানিয়ে রাখি যে এইখানে যে ঘটনা ঘটেছিল এই বাজারেই 2012 সালের 30 ডিসেম্বর একই সময়ে রূপসী জুয়েলার্স নামে একটি দোকানে ডাকাতি হয়েছিল। ওই ডাকাতির ঘটনা এখন পর্যন্ত কোনো সেই দোকানদারের সাথে আমরা কথা হয়েছে, উনি যেটা জানিয়েছেন রেদওয়ান রনি, যে তার মালামাল এখন পর্যন্ত এক বড়ি মাল উদ্ধার হয়নি। এবং এখানকার বণিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে আমার কথা হয়েছে, ওনারা যেমন জানিয়েছেন যে এখন পর্যন্ত অতীতে এই বাজারে মদিনা জুয়েলার্স এবং যে রূপসী জুয়েলার্সও ডাকাতি ঘটনা ঘটেছিল একই সময়ে একই স্টাইলে। সুতরাং ওই ধরনের ঘটনায় কোনো স্বর্ণ উদ্ধার না হয় এবং ডাকাতদের যথাযথভাবে না ধরার কারণে এই ধরনের ঘটনা এইসব বাজারে প্রতিনিয়ত ঘটছে এবং তারা দাবি করছে এই ধরনের আজকে যে গতকাল থেকে যে ঘটনা ঘটেছে, যদি এই সব ডাকাত দল এবং স্বর্ণ যদি উদ্ধার না হয় তাহলে তাদের পুঁজি নিয়ে সংকটে পড়বে। এবং তারা যেটা জানিয়েছেন, যদি প্রশাসনের সাথে কথা বলেছিলাম এই ঘটনা মামলা হলো এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি অথবা স্বর্ণ উদ্ধার হয়নি। আমি যতদূর জেনেছি কিছুক্ষণ আগে চট্টগ্রাম থেকে সিআইডির একটি দল থানায় এসেছে এবং তারা এই ঘটনার আলামত সংগ্রহ করবে এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আসবে। কিন্তু এখানকার ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন, কোনো আশ্বাস নয়, অতীতের মতো যদি কোনো বিচার যারা না পায়, যদি তাদের স্বর্ণ উদ্ধার না হয়, এ ধরনের ঘটনা আবার ঘটতেই থাকবে এবং তারা এখানকার পুঁজি নিয়ে অনিশ্চয়তা করবে। তারা নিশ্চয়তা চায়, যদি নিশ্চয়তা না পায় তাহলে আরো বড় ধরনের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সহ বড় ধরনের আন্দোলনে তারা যাবে বলে আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। শফিক, চট্টগ্রামের মিরসরাই থেকে স্বর্ণালংকার জুয়েলারি ডাকাতির ঘটনার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আতিয়া সজল। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।